রাজ্যে আশাকর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কোয়ালিফিকেশান, এজ লিমিট চাওয়া হয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, কতগুলো শূন্যপদ রয়েছে, সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো জানবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে নির্দিষ্ট সময় অন্তর আশাকর্মী নিয়োগ করা হয় রাজ্যের বিভিন্ন জেলায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা ভিত্তিক শূন্যপদের নিরিখে এই নিয়োগ করা হয়। সম্প্রতি রাজ্যের নতুন একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আশাকর্মী পদে নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক পাশ করে থাকলে যে কোনো মহিলা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কোন জেলায় নিয়োগ, কত শূন্যপদ, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে। প্রথমেই আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন মেমো নাম্বারটি শো করছে। পদের নাম আশাকর্মী। মোট শূন্যপদ আছে 24টি। শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে সেটা এবার আমরা দেখে নেব। আশাকর্মী পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বা বিদ্যালয় থেকে আপনাদের মাধ্যমিক অর্থাৎ 10ম শ্রেণী উত্তীর্ণ থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে স্থানীয় ভাষায় বোঝা এবং বলার দক্ষতা রাখতে হবে, অর্থাৎ বাংলা ভাষা। এরপরে চলে যাব অন্যান্য শর্তাবলী। আবেদনকারীকে অবশ্যই একজন বিবাহিতা, বিধবা অথবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলা হতে হবে। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই শূন্যপদ ভিত্তিক গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবার আমরা দেখে নেব মাসিক বেতন। পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ অধিনিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের আদেশনামা অনুসারে আশাকর্মী পদে কর্মীদের মাসিক বেতন বা ভাতা হল 5,250 টাকা। এবার আমরা দেখে নেব বয়সসীমা। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ন্যূনতম 30 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ন্যূনতম 22 থেকে 40 বছরের মধ্যে বয়সসীমা হলে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি তারা কিন্তু 30 থেকে 40-এর মধ্যে আবেদন জানাতে পারবেন, আর যারা এসটি, এসসি, ওবিসি তারা 22 থেকে 40-এর মধ্যে হলে আবেদন জানাতে পারবেন আপনাদের বয়স। এবার আমরা দেখব আবেদন পদ্ধতি। অফলাইন পদ্ধতিতে আবেদন জমা করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে থাকা আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করা আবেদনপত্র প্রার্থীকে নিজের নাম, ঠিকানা, বয়স ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে ব্লক অফিসের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীদের সুবিধার্থে এই প্রতিবেদনের নিচে অর্থাৎ আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সেই ফর্মের লিঙ্ক আমি দিয়ে রাখব। প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগবে এটা আবেদন করবার জন্য: 1 নম্বরে বয়সের প্রমাণপত্র, 2 নম্বর নাগরিক পরিচয়পত্র, আধার কার্ড অথবা ভোটার কার্ড, জাতিগত সংশয়পত্র মানে কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বৈবাহিক বিবরণের সংশয়পত্র ইত্যাদি আপনাদের লাগবে এটা আবেদন করতে গেলে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: প্রকাশিত শূন্যপদের ভিত্তিতে নির্দিষ্ট ব্লক অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে নিজের ব্লক উন্নয়ন অধিকারকের অফিস অর্থাৎ বিডিও অফিসে আবেদনপত্র জমা করতে হবে। নিয়োগের স্থান: নিয়োগের স্থান এখানে লাস্টে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমা এবং মেদিনীপুর সদর মহকুমা এলাকার বিভিন্ন পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতে এলাকাগুলিতে প্রয়োজনের ভিত্তিতে এই নিয়োগ করা হচ্ছে। এবার আমরা দেখব আবেদনের শেষ তারিখ। 1 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন বাদে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে নির্দিষ্ট দপ্তরে এই আবেদনপত্র জমা করতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটি নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।